বরাবরের মতোই আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে বিশ্ব আর্থ ডে। আজকের এই দিনে পৃথিবীতে নানা দেশে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। তো এর মাঝে কখনো ধরেন গিয়ে যে বিচ ক্লিনিং, কখনো গাছ লাগানো, কখনো শহর পরিষ্কার করা, নগর পরিষ্কার করা, এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। তো আমাদের দেশে আজকে আমার জানা মতে সেরকম বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে আমরা দেখেছি যে ইতিমধ্যে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট মানুষ দিচ্ছেন, তার মানে কিছু মানুষ তো সচেতন রয়েছেন এ ব্যাপারে, যেটা খুবই একটি ভালো ব্যাপার। তো আমাদেরকে আজকে আর্থ ডেতে আসলে পৃথিবীর অন্যান্য দেশে যে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে যেমন রয়েছে প্রায় দেশেই অস্ট্রেলিয়া, আমেরিকা সহ প্রায় দেশেই বিচ ক্লিনিং চলতেছে। বিশেষ করে সাগর ক্লিনিং, আপনারা জানেন পৃথিবীতে আমরা যেখানেই যে ময়লাটা ফেলি নদী হয়ে শেষ পর্যন্ত এগুলো সাগরে গিয়ে পৌঁছায়, এবং সেই ময়লাগুলো সাগরের থেকে আসলে সাগরের যেহেতু সেই অর্থে কোনো অথরিটি থাকে না, তো যার কারণে এগুলো খুব একটা পরিষ্কার হয় না। কিন্তু এর কিছু কিছু অংশ আমরা দেখি যে কালে ভাদ্রে ভেসে ভেসে সাগরের তীরে আসে, যার কারণে সাগরের তীরগুলো পরিষ্কার করা খুব জরুরি। তো পৃথিবীতে যে কয়েকটি দেশে বড় পরিমাণের বিচ রয়েছে, যেমন ধরেন আমেরিকা বা ধরেন নরওয়ে অথবা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে বিচ ক্লিনিং এর প্রজেক্ট চলছে। এটা একটা ভালো ব্যাপার। এছাড়াও কিছু 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 দেশে গাছ লাগানোর পরিকল্পনা চলছে, সেগুলো ভালো ব্যাপার। এছাড়া বিশ্ব আর্থ ডেতে আমরা আসলে আর কি করতে পারি? আমরা এত বড় একটা মহাবিশ্বে আমরা একটা ছোট্ট গ্রহে থাকি। সেই গ্রহটাকে আমরা আমাদের বসবাসযোগ্য আহ, রাখতে পারি, এবং সেই জায়গাটাকে আমরা কি করে আরো বেশি সুন্দর করে রাখতে পারি, কি করে প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারি। আমরা আসলে অ্যামাজনের নানা উপজাতিকে দেখবো যে তারা প্রকৃতির সাথে মিশে কি সুন্দর করে বসবাস করে। একটা বিষয় আমরা কিন্তু উপজাতীয়দের থেকে শিখতে পারি, যারা হচ্ছে গিয়ে বনাঞ্চলে বা পাহাড়ে বা হচ্ছে গিয়ে যে প্রকৃতির সাথে মিশে থাকেন। তারা কিন্তু প্রকৃতির সাথে বিরোধ না করে সেই প্রকৃতিতে কাজে লাগিয়ে সেখান থেকে খাবার, সেখান থেকে ফসল সবকিছু সংগ্রহ করে সেখানে তারা বসবাস করে। কিন্তু তাদেরকে কখনোই আপনি দেখবেন না ওভার ফিশিং করতে, কখনোই হচ্ছে ওভার গ্রেজিং করতে, অথবা হচ্ছে গিয়ে প্রকৃতি থেকে অতিরিক্ত পরিমাণে কোনো কিছু সংগ্রহ করতে। কারণ তারা মনে করে যে আপনি যদি প্রকৃতির উপর যথেষ্ট অত্যাচার করেন তাহলে প্রকৃতি আপনার প্রতি একসময় বিরূপ হয়ে যাবে। তো আমাদের এই পৃথিবীর প্রাণ প্রকৃতি এবং পৃথিবীকে রক্ষা করতে আমাদেরকে যেমন একই সাথে প্রকৃতি, জলবায়ু এবং হচ্ছে যে জল, শুদ্ধ পানীয় জল, এই সমস্ত জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একই সাথে এই পৃথিবী যেন কোনো নিউক্লিয়ার যুদ্ধের সূতিকাগারে পরিণত না হয়, দেশে দেশে যাতে মারামারি হানাহানি না হয়, সরকার এবং মানুষ তৈরিকৃত ড্রাউট বা হচ্ছে গিয়ে যে মরুকরণ যাতে না হয়। আজকাল আমরা দেখি অনেক বড় বড় কোম্পানিগুলা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ভারতের দক্ষিণাঞ্চলের গরিব রাজ্যগুলোতে আমরা দেখেছি, তেলেঙ্গানার মতো রাজ্যগুলোতে তারা বড় বড় প্ল্যান্ট বসায়, যেই সমস্ত প্ল্যান্টের কারণে সাধারণ মানুষ তাদের ছোট ছোট টিউবওয়েলে পানি পায় না। তো এটা আসলে একটা পৃথিবী, যে পৃথিবীটাতে আমাদের সকলের মিলেমিশে থাকতে হবে। সেখানে যেমন তিব্বতের মানুষ আছে অনেক উঁচুতে থাকে, সেখানে কিরিবাতির মতো একদম সাগরে বিপন্ন জনজাতি রয়েছে। তো সেই সমস্ত জায়গায় আমাদেরকে একে অন্যের পাশে মিলেমিশে থাকতে হবে এবং একসাথে মিলেমিশে সুন্দরভাবে এই পৃথিবীটাকে বসবাসযোগ্য করতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে পৃথিবীটাতে রয়েছি সেই পৃথিবীটা আমরা কীরকম পেয়েছিলাম, তার চেয়ে আরো একটু সুন্দর করে রেখে যাইতে পারি কিনা। যত পার্সেন্ট গাছ আমরা পেয়েছিলাম তার চেয়ে সুন্দর রেখে যাইতে পারি কিনা। আপনারা ভুটানকে দেখলে শিখতে পারবেন। ভুটানকে দেখে শেখার কথা যে কারণে বলি, বেশ কিছু বছর আগেও ভুটানে ডিফরেস্টেশন বাড়ছিল, তাদের প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছিল, প্রচুর ফ্ল্যাট হচ্ছিল। তো আমরা দেখেছি গত 15-20 বছরে ভুটান তার গাছের সংখ্যা বাড়িয়েছে। যদিও বরাবরই সেটা পৃথিবীর এভারেজের চেয়ে অনেক বেশিই ছিল, এখন সেটা প্রায় 60% তারা হচ্ছে গিয়ে যে ট্রি কাভার্ড বা গ্রিন কাভার্ড থাকবে সেটা তারা বলেছে। তারা হাইড্রো পাওয়ারের দিকে বেশি ঝুঁকছে, তারা হচ্ছে যে নবায়নযোগ্য যে বিদ্যুৎ সেটা উৎপাদন করছে, সোলারের দিকে ঝুঁকছে। তো এইভাবে তারা আর্থকে আরো হিল করে তুলছে। ভুটান একটা কার্বন নিউট্রাল শুধু না, কার্বন নেগেটিভ কান্ট্রিতে পরিণত হয়েছে। তারা কম কম কার্বন উৎপাদন তো করছেই, এবং অন্যদের যে কার্বন ডেফিসিট আছে, অন্যান্য দেশে যে কার্বন বেশি উৎপাদন হচ্ছে, তারাও ভুটানের এই বৃক্ষরাজির জন্য হয়তো বেঁচে যাচ্ছেন। একটা সময় আমরা দেখেছি নরওয়ে, সুইডেন বা নর্ডিক দেশগুলোতে প্রচুর পরিমাণে গাছ কাটা হতো। তারাও নতুন নতুন নীতিমালা দিয়ে তাদের দেশটাকে সুরক্ষার চেষ্টা করছেন।
তো এভাবেই আসুন আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় যে যেই দেশে আছি, যে যেখানে আছি, আমরা আমাদের চারপাশটাকে, আমাদের প্রকৃতিটাকে, আমাদের পৃথিবীটাকে সহিংসতা মুক্ত, ধ্বংসমুক্ত, মানে বিরান করে না তুলি। এখানে মানুষ থাকুক, এখানে প্রাণ থাকুক, এখানে গাছ থাকুক, এখানে সুখ থাকুক। ভালো থাকবেন সকলে। আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে। ধন্যবাদ।